হ্যালো 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 এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমি তো ভালো আছি। চলো আজকে ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজকে হচ্ছে বাবার বার, সোমবারে দেখো আজকে তো কোনো মাছ মাংস কোনো কিছুই খাবো না। আজকে পুরোপুরি নিরামিষ খাবো, তাও আবার ভাত খাবো না। তো তার জন্য দেখো আজকে কি রান্না করব। এক গামলা ময়দা আর আটা মিশিয়ে নিয়েছি। এটা এখন মাখবো, মেখে নিয়ে আর ওদিকে কিন্তু আমি অলরেডি তরকারি বসিয়ে দিয়েছি। ভেন্ডি আলুর তরকারি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ময়দাটা মেখে রুটি করব। আজকে দুপুরে কিন্তু এগুলোই খাবো। তার সাথে সাথে দেখো ওপরের কাজ তো সব সারা হয়ে গেছে। ওপরের কাজ সেরে নিচে এসেছি। আর ওপরে আজকে ভোলেনাথকে পুজো দেবো। পুজোটাও তোমাদেরকে দেখাবো আমার ভোলেনাথকে। তো যাই হোক, দেখো বন্ধুরা, ময়দাটা ভালো করে মেখে নিয়ে বেশ কিছু সময় রেখে দেবো। ময়দা সব সময় মেখে কিছু সময় রেখে দিলে কিন্তু সেটা বেশি ভালো হয়, আমার মনে হয় সফট হয়ে যায় আরও বেশি। তো ময়দাটা মেখে কিছু সময় রেখে দিয়ে ওদিকে তরকারিটা নামিয়ে নেবো। আর রান্না করব আজকে সিমুইটা একবার বরমশাই নিয়ে এসে কিন্তু ঠিকঠাক সিমুইটা নিয়ে আসেনি। এখানে দেখো সিমুইটা সবার আগে একটু ঘি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে দুধটা গরম করে দিয়ে দিয়েছি। এর মধ্যে কাজু কিশমিশ দেবো, তারপরে পরিমাণ মতন চিনি দেবো। আর আমরা কিন্তু সব সময় মিষ্টি পায়েস বলো, তারপরে যদি সিমুই খাই, পিঠে বলো, যে কোনো এতে আমরা কিন্তু মিষ্টিটা একটু বেশিই খাই। বেশি মানে একদম কড়া করে মিষ্টি খাই। তো যাই হোক, দেখো সিমুইটা প্রায় হয়ে এসে কাজু কিশমিশটা দিয়ে দেবো। ওদিকে আবার ছেলে বলছে খিদে পেয়েছে, খেতে দেবো। আর ওদিকে আমার বাচ্চারাও রয়েছে। দেখো আমরা যতই নিরামিষ খাই, ওদেরকে কিন্তু একটু হলেও কিন্তু মাছ দিতেই হবে। ওরা যতবার খাবে ততবার ওদেরকে মাছ দিয়ে কিন্তু আমাকে ভাত দিতে হয়। তো ওদের তো আর নিরামিষ দিলে হবে না, ওদেরকে সবসময় মাছ ভাত দিতে হবে। আর আমার লালুটার আজকের একটু শরীরটা খারাপ, ওকে আবার ফের কৃমির ওষুধ দেবো। জানি না, এমনি কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু খাবার খাচ্ছে না। খাবারটা কেন খাচ্ছে না সেটাও বুঝতে পারছি না। সেই জন্য ওকে একটু কৃমির ওষুধ দেবো। এদিকে দেখো রান্না করতে করতে ওদিকে আরেকজন ডাকলো, চলে আসো তাড়াতাড়ি করে ওকে একটু ওষুধটা দেওয়া। কৃমির ওষুধ গুলে রেখে দিয়েছে, এবার ওটাকে দিয়ে এসে দেখো এদিকে এদিকে এটা সিমুইটা প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামানোর পরে আবার বেশ কিছু রুটি বানাবো। আর আজকে প্রায় প্রচুর রুটি বানিয়েছিলাম, অনেক রুটি বানাতে হয়েছে। কেন কি দুপুরে খাওয়া হবে, তো দুপুরেরটা একটু বেশিই লাগে, বুঝতেই পারছো। তো দেখো এটা হচ্ছে সিমুইটা রান্না হলে সবার শেষে একটু ঘি দিয়ে দেব। আমি কিন্তু সবার শেষে একটু ঘিটা বেশি দিই। ঘি দেবো মানে অনেকটাই ঘি দেবো, প্রায় 50 গ্রামের মতন ঘি দিতে হবে এইটুকু সিমুই কিন্তু। আর আগে তো একটু ঘি দিয়ে ভেজেই নিয়েছি বেশ লাল লাল করে সিমুই। তো সিমুইটা দেখো বেশ ভালো ফুটছে আর বেশ 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 সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি কিন্তু গোটা এলাচ দিই না সিমুইতে। এখানে দেখো ঘি দিয়ে দিলাম, ঘিটা একটু গলিয়ে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে নামিয়ে নেব। আর বেশি বেশি সময় জাল দিতে হবে না, মিষ্টি দেওয়া হয়ে গেছে, ঘি দেওয়া হয়ে গেছে, নামিয়ে নেবো। এদিকে দেখো প্রচুর বাসন পড়েছে, বাসন মাজবো। বাসন মেজে তারপরে ওপরে স্নান দান করে যাব। তো দেখো এদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। আর আজকে না রান্নাঘরটা একটু পরিষ্কারও করে নিলাম, তার সাথে সাথে গরম জল করে একটুখানি সার্ফ দিয়ে ন্যাতা ফ্যাতা পরিষ্কার করে নিয়ে, কালকেও করেছিলাম যেহেতু আজকে নিরামিষ খাবো বলে। এদিকে দেখো বাচ্চাদের মাছটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। চট করে বাথরুমে ঢুকবো, ঢুকে স্নান টান করে তারপরে যাব ওপরে গিয়ে ঠাকুরকে পুজো দেবো। পুজো দিয়ে আবার একটুখানি খেয়ে আবার বেরোতে হবে। বুঝতেই পারছো কত দৌড়ে দৌড়ে বেরোতে হবে। আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখো এদিকে রান্না হয়ে গেছে, কত রুটি বানিয়েছি দেখো। এদিকে ওদেরও প্রেশার কুকারে ভাতটা করে নিয়েছি, যেহেতু আমরা ভাত খাবো না বলে ওদের জন্য তো একটু ভাত করতেই হবে, তাই না বলো। প্রেশার কুকারে একটু ভাত করে নিয়েছিলাম, তো হয়ে গেছে। চলো এবারে যাবো বাথরুমে, গিয়ে বেরোতে হবে। তো যাই হোক, এত কথার মধ্যেখানে তোমাদের সাথে আরও একটা কথা বলতে ভুলে গেছি। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুকে দেখছো তারা একটা ফলো করে সাথে থেকো। নতুন বন্ধুদেরকে সবসময় বলবো কারোর সাথে হিংসা না করে সবাই সবার সাথে চলো, সবার ভিডিও দেখো, ভালো ভালো গঠনমূলক কমেন্ট করো, দেখবে ঠিক তোমার পরিবারের সবাই চলে আসবে। এদিকে দেখো ভোলেনাথের পুজো দিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাও আমার ভোলেনাথকে কেমন সাজিয়েছি। এদিকে বৌদ্ধ ঠাকুর, আর নিচে দেখো
তো চলো ধুনো দিয়ে দিলাম আজকের একটু। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাও কেমন। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নেক্সট ব্লগ ভিডিওতে দেখা হবে। টাটা সবাইকে।